মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদার আমসত্ত্ব পাওয়ার মন্তব্য নিয়ে একযোগে আক্রমণের সরব হয়েছেন কংগ্রেস এবং বিজেপির সাংসদ। মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরীর কথায়, প্রকল্পের কোটি কোটি টাকা লুট করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, গরিব মানুষকে আরো গরিব করে দিয়েছে। অথচ তৃণমূল নেতাদের রমরমা বিস্ফোরক দাবি ঈশার। কেন্দ্র সরকার, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পনা দিচ্ছে গরিব লোকদের জন্য, কিন্তু এইগুলো প্রকল্পনার অ্যাডভান্টেজ গরিব লোকদের কাছে সবসময় পৌঁছে যায় না, কারণ তার আগে হয়তো লুট হয়ে যাচ্ছে, কেউ ঘুষ নিচ্ছে গরিব লোকদের কাছে। অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেছেন, মালদার মানুষ ওনাকে কিছুই দেবে না, না আম পাবেন না আমসত্ত্ব। মালদা থেকে সবচেয়ে বেশি মানুষ পরিযায়ী শ্রমিক, নদী ভাঙনে সব শেষ হয়ে যাচ্ছে। মালদার আমসত্ত্ব 2026-এ বিজেপি পাবে। বেকারত্বে ভরে দিয়েছেন পশ্চিমবাংলাকে। পশ্চিমবাংলার কোনো বেকারের কাজ নেই, শিল্প নেই। আমাদের উত্তরবঙ্গে সবচাইতে বেশি বঞ্চিত ওখানকার মানুষ। উত্তরবঙ্গ থেকে সবচাইতে বেশি বেকার যারা আজকে কাজ পাচ্ছেন না, তারা বাইরে চলেছেন, অন্য প্রদেশে কাজ করতে চলে যাচ্ছেন, অন্য প্রদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছেন। এবং মালদাতে যদি বলেন, মালদার যে ভাঙন, নদীর ভাঙন, ওখানকার মালদার গঙ্গা এবং ফুলহার নদী, এই নদী ভাঙনে মানুষ, বানভাসী মানুষ, ওটা নদীতে ভেসে যাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছে, জমি চলে যাচ্ছে, প্রতিষ্ঠান চলে যাচ্ছে। এদের জন্য কোন কাজটি করেছেন মমতা ব্যানার্জি?